নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে পঞ্চম সেটের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলেছে সৌরজগতের শীতলতম গ্রহ, এটা হবে অপশন ডি, ইউরেনাস। একের দুই সূর্যের ভিতরের দিকের উষ্ণতা প্রায়, এটা হবে অপশন বি, 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। একের তিন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, এটা হবে অপশন সি, 12,756 কিলোমিটার। একের চার পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী, এটা হবে অপশন সি, আর্যভট্ট। একের পাঁচ ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়, এটা হবে অপশন সি, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে। ছয় কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলে, এটা হবে অপশন এ, কক্ষতল। এরপর দুয়ের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দুয়ের এক বলেছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? উত্তর হবে কন্যাকুমারিকা। দুয়ের দুই ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন দ্রাঘিমা রেখা? উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। দুয়ের তিন ভারতের সবথেকে জনবিরল রাজ্য কোনটি? উত্তর হবে সিকিম। দুয়ের চার ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? উত্তর হবে অরুণাচল প্রদেশ। দুয়ের পাঁচ শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলা হয়? উত্তর হবে তরাই। দুয়ের ছয় ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? উত্তর হবে সাংপো। দুয়ের সাত আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখার নাম কি? উত্তর হবে ছায়াবৃত্ত। এরপর তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক বলেছে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। উত্তর হবে বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার ও মালদ্বীপ। এরপর তিনের দুই বলেছে পূর্বঘাট পর্বতমালা কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? উত্তর হবে মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী। তিনের তিন পশ্চিমবঙ্গ ছাড়া আরও কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? উত্তর হবে আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম। তিনের চার ভারতের ক্ষুদ্রতম রাজ্য ও সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি? উত্তর হবে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া এবং উত্তরপ্রদেশ হলো জনবহুল রাজ্য। দেখো, চারের এক বলেছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারে দেখতে হয় কেন? দেখো, উত্তর হবে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। আর সূর্য চাঁদ অপেক্ষা প্রায় 400 গুণ বড়। আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যতটা, চাঁদের দূরত্ব পৃথিবী থেকে তার প্রায় 400 গুণ কম। আকারের পার্থক্য এবং দূরত্বের ব্যবধানের এই মিলের কারণে পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই একই আকারের মনে হয়। এরপর একের দুই বলেছে একটি বৃত্ত অঙ্কন করে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা চিহ্নিত করো এবং তাদের মান লেখো। তোমরা পাশের বৃত্তটি দেখো। এই বৃত্ত দিয়ে পৃথিবীকে দেখানো হয়েছে এবং এখানে পৃথিবীর বিষুব অর্থাৎ মধ্যবর্তী অঞ্চল বরাবর যে রেখাটি দেখানো হয়েছে সেটা হলো নিরক্ষরেখা, এর মান হলো 0 ডিগ্রি। এবং নিরক্ষরেখার উত্তরে দেখো যে বৃত্তাকার রেখাটিকে দেখানো হয়েছে এটা হলো কর্কটক্রান্তি রেখা, এর মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। এবং নিরক্ষরেখার দক্ষিণে দেখো যে বৃত্তাকার রেখাটিকে দেখানো হয়েছে সেটা হলো মকরক্রান্তি রেখা, এর মান হলো 23.5 ডিগ্রি দক্ষিণ। এরপর দেখো চারের তিন বলেছে উষা ও গোধূলি বলতে কি বোঝো? উত্তর হবে সূর্যোদয়ের আগের সময়কে বলা হয় উষা এবং সূর্যাস্তের পর ও সন্ধ্যের আগের সময়কে গোধূলি বলে।
এরপর 4 বলেছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। উত্তর হবে ক, কোনো স্থানের সরাসরি মাথার উপর সূর্যের অবস্থান অনুসারে নির্ধারিত সময়কে স্থানটির স্থানীয় সময় বলে। অন্যদিকে একটি অঞ্চলের বা দেশের ঠিক মাঝামাঝি বিস্তৃত দ্রাঘিমা রেখা অনুযায়ী নির্ধারিত সময়কে ওই দেশ বা অঞ্চলটির প্রমাণ সময় বলে। খ, একটি দেশের একাধিক স্থানীয় সময় হতে পারে, তাই দেশের গুরুত্বপূর্ণ বিভাগীয় কাজ বা সরকারি কাজগুলি পরিচালনা করা হয় না স্থানীয় সময় অনুযায়ী। কিন্তু প্রমাণ সময় সাধারণত একটি দেশের একটি হয়ে থাকে, তাই প্রমাণ সময় অনুযায়ী দেশের বেশিরভাগ সরকারি কাজগুলি পরিচালিত হয়। এরপর 5 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-1 বলেছে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। উত্তর হবে গঙ্গা নদী কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে ভাগীরথী নামে। এরপর দক্ষিণ পশ্চিম দিকে একটি সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহের নাম গঙ্গা। এরপর এই মিলিত প্রবাহটি দক্ষিণে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে তার প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। পরে আরও দক্ষিণে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী নামে দুটো শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। 5-2 বলেছে ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো। উত্তর হবে ভারতের দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির পশ্চিমে রয়েছে আরব সাগর এবং পূর্বে রয়েছে বঙ্গোপসাগর। এই দুই সাগরের তীর বরাবর মুখ্যত সমুদ্র স্রোতের ক্ষয় ও সঞ্চয় কার্যের প্রভাবে বালি, পলি, নুড়ি ইত্যাদি সঞ্চিত হয়ে ভারতের উপকূলীয় সমভূমি গড়ে উঠেছে। আরব সাগর ও পশ্চিমঘাট পর্বতের মাঝে গড়ে উঠেছে পশ্চিম উপকূল। এটি কাথিয়াওয়াড়, কোঙ্কণ ও মালাবার উপকূল এই 3টি ভাগে বিভক্ত। আবার পূর্বঘাট পর্বত ও বঙ্গোপসাগরের মাঝে গড়ে উঠেছে পূর্ব উপকূল। এটি উত্তর সরকার ও করমণ্ডল উপকূল নামে দুটি ভাগে বিভক্ত। পূর্ব উপকূলের তুলনায় পশ্চিম উপকূল সংকীর্ণ এবং খাড়া প্রকৃতির হয়। 5-3 বলেছে মধ্যভাগের উচ্চভূমি ও পূর্ব ভারতের উচ্চভূমির ভূপ্রাকৃতিক বিভাগ ও নদ নদীগুলির নাম লেখো। কয়াল কাকে বলে? দেখো, উত্তর হবে মধ্যভাগের উচ্চভূমি মূলত 3টি মালভূমি সহযোগে গঠিত। সেগুলি হলো মালব মালভূমি, এটি বিন্ধ্য পর্বতের উত্তরে স্থিত। 2 হচ্ছে বুন্দেলখণ্ড মালভূমি, এটি মালব মালভূমির উত্তর পূর্বাংশে স্থিত। আর 3 হচ্ছে রেওয়া মালভূমি, বিন্ধ্য পর্বতের পূর্বাংশে স্থিত। পূর্ব ভারতের উচ্চভূমি মূলত 2টি মালভূমি নিয়ে গড়ে উঠেছে, যথা ছোটনাগপুর মালভূমি যেটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং বাঘেলখণ্ড মালভূমি যেটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। মধ্যভাগের উচ্চভূমি ও পূর্ব ভারতের উচ্চভূমি অঞ্চল থেকে সৃষ্ট নদ নদীগুলি হল নর্মদা, তাপি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী। আর মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে, যেমন ভেম্বানাথ কয়াল। এরপর 5-4 বলেছে হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রকৃতির বিবরণ দাও। কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। দেখো, উত্তর হবে হিমাচল হিমালয়ের উত্তরে অবস্থিত পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত পর্বত শ্রেণীটি হল হিমাদ্রি হিমালয়। এই অংশের গড় উচ্চতা হল 6000 মিটার। পৃথিবীর অধিকাংশ সুউচ্চ শৃঙ্গগুলি এখানে অবস্থিত। এদের মধ্যে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, নন্দাদেবী প্রভৃতি উল্লেখযোগ্য। এখানে অনেক গিরিপথ রয়েছে, যেমন নাথুলা, জজিলা, শিবকিলা প্রভৃতি। আর হিমালয়ের সর্বদক্ষিণে ছোট ছোট পাহাড় সারি বেঁধে পশ্চিম থেকে পূর্ব দিকে জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রসারিত হয়ে শিবালিক পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছে। এই অংশের গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার। এখানে মুসৌরি, ডাফলা, জম্মু ইত্যাদি পাহাড় অবস্থিত। আর কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বরের কাছে সৃষ্টি হয়েছে এবং কাবেরী নদী কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বতের কাছে সৃষ্টি হয়েছে। এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে।
আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।